বাড়ি থেকে মোবাইল কিনে দিতে রাজি হয়নি, বাধ্য হয়ে 4 বন্ধু একত্রিত হয়ে বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে কাজ করে মোবাইল কেনার সিদ্ধান্ত নেয়। পুরাতন মালদা স্টেশনে ভয় পেয়ে আরপিএফের সাহায্য চায় ওই কিশোররা। অবশেষে চাইল্ড লাইনের সহায়তায় ওই 4 কিশোরকে উদ্ধার করে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। রেলওয়ে চাইল্ড লাইনের তরফে বিজন কুমার সাহা জানান, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই কিশোরদের। এদের বয়স 12 থেকে 15 বছরের মধ্যে। কিশোরদের উদ্ধার করে শারীরিক পরীক্ষা করিয়ে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অম্বরীশ বর্মন জানান, এদের মোবাইল কেনার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের লোকজন মোবাইল কিনে দিচ্ছিল না, তাই এরা বাড়ি থেকে পালিয়ে কাজ করে মোবাইল কেনার উদ্দেশ্য নিয়ে পালিয়েছিল। চাইল্ড লাইন থেকে ওই কিশোরদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে, পরিবারের লোকজন এসে উদ্ধার হওয়া কিশোরদের নিয়ে যাবে। ওরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বাড়ি থেকে মোবাইল কিনবে বলে বাড়ি থেকে হয়তো কোনো কারণে মোবাইল দিচ্ছে না, এবং সেই মোবাইলের প্রতি আসক্তির জায়গা থেকে ওরা বাড়ি থেকে পালিয়ে কোথাও, মানে এরকম উদ্দেশ্য ছিল, যেটুকু কথা বলে বুঝলাম যে গিয়ে বাইরে কোথাও কাজ করবে, টাকা পয়সা জমিয়ে ওরা মোবাইল কিনবে। সিনেমা স্টাইলে নাকি? একদম সেইটাই। আজকাল তো বুঝতেই পারছেন বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্মগুলো থাকে, বিভিন্ন যে এই ধরনের জিনিসগুলো দেখায়, হয়তো বাচ্চাদের একটা বাজে প্রভাব তো অবশ্যই পড়বে, এবং সেটা আমরাও বাস্তবতার জায়গা থেকে দেখতে পাচ্ছি। এদের সাথে তো কথা বললেন, কি বুঝতে পারলেন? এদের ওই একটাই উদ্দেশ্য, মোবাইল কিনবে, বাইরে যাচ্ছিল, বাবা মাকে না জানিয়ে বাইরে গিয়ে কোথাও কাজকর্ম করবে, তারপরে টাকা পয়সা জোগাড় করে মোবাইল কিনবে। কিভাবে রেস্কিউ হলো? যে ঘটনাটা শুনলাম, আরপিএফ বাচ্চাগুলোকে একটা ফাঁকা ট্রেনে বা ফাঁকা স্টেশনে রাতের অন্ধকারে ওরাই আরপিএফ এর সাথে মানে কথা বলে। ওরা হয়তো যাচ্ছিল, যেতে যেতে কোনো কারণে একটা ভয়ের বা আশঙ্কার জায়গাটা আসে, সেখান থেকে বাচ্চাগুলোই ট্রেন থেকে নেমে তখন ওই দেখে আরপিএফদের সাথে কথা বলে যে আমরা এভাবে চলে এসেছি বাড়ি থেকে না বলে, তো আমরা বাড়ি ফিরে যেতে চাই, আমাদের একটু ব্যবস্থা করুন। তখন ওনারা চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দেয়, এবং সেই ওনাদের নিয়ম মাফিক যাবতীয় সব কিছু মেডিকেল বা আদার্স সব কিছু রিপোর্ট করবার পরে আমাদের সিডব্লিউসিতে নিয়ে এসেছেন। আমরাও কথা বললাম, গার্জেনের সাথে, গার্জেনকেও খবর দেওয়া হয়েছে, ওনারাও হয়তো চলে আসবেন। সেইভাবে দেখি যতদূর পারা যায় আমাদের নিয়মের মধ্যে দিয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার। বলছি, এদের বয়স কত বাচ্চাগুলোর? বয়স মূলত 4 জন বাচ্চা দেখা গেল, ওই 12 থেকে 14-র মধ্যে সবাই। এদের বাড়ি কোথায় সব? বাড়ি ওদের হচ্ছে শিলিগুড়িতে, ওই কি রামকৃষ্ণ মার্কেটের আশেপাশে, কি বলবো। জলপাইগুড়ি স্টেশন থেকে ওরা দিল্লি যাচ্ছিল, ওল্ড মালদা স্টেশনে ওরা নামে এবং আরপিএফের হেল্প চায়। তারপরে আরপিএফ আপনাকে তৎক্ষণাৎ এই ব্যাপারটা আপনাকে জানানোর পর সেটা আমরা বলি ওদেরকে রাখতে। ওরা সকালে আমাদের কাছে নিয়ে আসে 10টা নাগাদ, এবং তারপরে আমরা মেডিকেল জিডি করি। এখন বর্তমানে সিডব্লিউসিতে এনেছি। বাচ্চাগুলোর বাড়ি কোথায়? ওরা 4টায় এক জায়গাতেই বাড়ি আছে, নিউ জলপাইগুড়ির কাছে সাউডানি হার্ট পোস্ট অফিসে। এদের মোটিভটা কি, যাওয়ার উদ্দেশ্যটা কি? কাজ করবে বলে, কোনো একটা কাজ করবে, ঘুরবে, খাবে দাবে। একাই বাড়িতে বাবা মা বকছে, পড়াশোনা করার জন্য চাপ দিচ্ছে, প্রেশার, তো এগুলোর কারণেই ওরা বেরিয়ে যাচ্ছে হয়তো। বলছি যে কেউ কি এদেরকে কোনো জায়গায়? ওরকম তো কাউকে পায়নি, সন্দেহজনক, পুলিশে পায়নি ওভাবে। তো আমরা এই 4 জনকে একাই দেখতে পেয়েছি, ওরা একাই নেমে হেল্প চেয়েছে। এদের বয়স কত? 3 জনের 12, 2 জনের 12, 1 জনের 13 আর 1 জনের 15। এখন তো এদের পড়াশোনা করার বয়স, এইভাবে ভিন রাজ্যে কাজে যাচ্ছে। এখন হয়তো কোনো বাইরের কোনো ছেলে বা কোনো লোকের দ্বারা ওরা আকৃষ্ট হচ্ছে ওই ব্যাপারগুলোতে। আর বাইরে হয়তো কারো মুখে হয়তো শুনেছি কি বাইরে গেলে বেশি টাকা পাওয়া যায়, কাজ করে হয়তো বেতনটা বেশি, অনেক ফেসিলিটি। এখন কি করবে? তখন ওরাকে হোমে রেখে দেবো, কালকে ওর বাবা মা আসবে, এসে যা সিডব্লিউসি প্রসিডিউর ওরা করবে, ওইভাবে গার্জেনের কাছে চলে যাবে সিডব্লিউসি। তোমাদের কোন? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।